সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাই পাড়ি দেওয়া নূর মালবিকা দাসের রহস্যজনক মৃত্যু। মুম্বাইয়ের নিজ ফ্ল্যাটে ছন্তর বাজারে এক রাতে 60টি দোকানে হাত সাফাই করল নিশি কুটুম্ব দল। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জনমনে। মাসের পর মাস ভৈরবনগর ডাকঘরে অনুপস্থিত পোস্টমাস্টার, তীব্র প্রতিবাদ স্থানীয় জনগণের। লাইফলাইন হেল্পিং হ্যান্ড সোসাইটির অধীনে থাকা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের নতুন কার্যালয়ের ভবন উদ্বোধন শিলচরে। করিমগঞ্জ টাউন ক্লাবে আয়োজিত হনুমান পূজার মণ্ডপ উদ্বোধন করলেন রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী প্রভাসানন্দ মহারাজ। করিমগঞ্জে অব্যাহত চুরিকাণ্ডের ঘটনা। করিমগঞ্জ শহরের মুখ্য বাজারে রবিবার রাতে একসাথে 60টি দোকানে চুরিকাণ্ড সংঘটিত হয়। বৃষ্টির রাতে শহরের ব্যস্ততম বাজার এলাকায় হাত সাফাই অভিযান নিশি কুটুম্ব দলের। করিমগঞ্জ শহরের ছন্তর বাজারের বিভিন্ন দোকান, চিরামুড়ির দোকানগুলিতে হাত সাফাই করে চুরের দলটি নগদ ধন সহ ইনভার্টার, ব্যাটারি সহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়। বহু দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করে ক্যাশ বাক্সগুলো ফেলে রেখে চলে যায়। উল্লেখ্য যে করিমগঞ্জ পুলিশকে এক প্রকার চ্যালেঞ্জ জানিয়ে প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছে করিমগঞ্জ জুড়ে। শনিবারের পর রবিবার শহরের প্রধান বাজারে এমন চুরিকাণ্ডের ঘটনায় শহরের তীব্র চাঞ্চল্যের পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও শহর জুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে। গতকালকে রাত্রে আমাদের শন্তর বাজারে প্রায় 7-8টি দোকানে চুরি হয়েছে। এখানে চিরামুড়ি আটিতে প্রায় 3-4টা দোকান এবং সুবারি পান সুবারি আটিতে 2টা দোকান চুরি হয়েছে। কিছু নগদ টাকা চুরে নিয়েছে এবং একটা দোকান থেকে আমাদের এখানে চিরামুড়ি দোকান থেকে ইনভার্টারের মেশিনটা নিয়ে গেছে ওনারা এবং মেশিনের ব্যাটারিটা ওনার বস্তার ভিতরে ঢুকিয়ে রেখেছে। আর দেখা গেছে গত 2-3 দিন ধরে আমাদের টাউনে বাক্কা কয়েকটি জায়গায় গতকালকে আমাদের উকিলপাড়াতে চুরি হয়েছে, আজকে শন্তরবাজারে চুরি হয়েছে। পুলিশ প্রশাসন এসেছে, ওনারা সার্ভে করছেন এবং 7টা দোকান চুরি বাজারে। 7টা দোকানের মধ্যে সব দোকানও ক্যাশের মধ্যে চুরাচুরি অল্প অল্প পয়সা আসেন। 2টা দোকানে একটু বেশি পয়সা আসেন। একটা হলো যুব আর একটা হলো প্রণবদার। তার প্রণবদার দোকান মানে 15-20,000 টাকা, 20,000 টাকার মতো। আর দুবার দোকানও ওলা 18-20,000 টাকার মতো। আর বাদ বাকি দোকানও যা টুকটাক অমল করে একটা আছে, তার দোকানও মেশিন ব্যাটারি নিচ্ছে না, মেশিনটা লইয়া গেছে, চার্জারও লাইটের ব্যাটারি। আর আরও কিটা সব দোকানও ভাঙছে মানে টুকটাক নিচ্ছে। ক্যাশও বাংলা ফাংলা অন্য দোকানও বাংলা খুচরা পয়সা মনে হয় 8-9,000 টাকা, 800-900 টাকার মতো হইব যা নিচ্ছে। মেইন কথা হচ্ছে শন্তর বাজারের মধ্যে প্রশাসনিক কোনো ধরনের সুরক্ষা নাই। কত বছর যাবত আজকে আমরা বাজারে ব্যবসা করলাম, একদম আনসিকিউর ফিল করলাম। রাত্রেবেলা আমরা দোকান বন্ধ করিয়ে দিয়ে যাই, একদম নিজের রিস্ক লইয়া যাই। পরের দিন খুলিয়া দোকান মাল পাইব কিনা না কোনো গ্যারেন্টি নাই। বারবার শন্তর বাজার চুরিও গতকালকে যেটা রাত্রে করছে, 7টা দোকানও প্রায় এক রাত্রে চুরি হয়েছে। প্রায় দোকানের ক্যাশ নাই, কারণ গতকালকে ইন্ডিয়া পাকিস্তান খেলা আছে। ম্যাক্সিমাম দোকানদারা খেলা দেখিয়া আর রাত্রেবেলা ক্যাশ নিতে বুলি গেছে গিয়া মাথা বুঝি হইল। এই সুবাদে দেখা গেছে রাত্রেবেলা 7টা-8টা দোকান মানে চুরি গেছে। এক দোকানের ক্যাশ নিয়ে আরেক দোকান ফালানি হয়েছে, আরেক দোকানের ইনভার্টার আরেক দোকানের ফালানি হয়েছে। বহুত জিনিসপত্র নাই। আমরা সকালবেলা এইসব দেখিয়ে দিয়া থানাত আমরা জানাইছি, থানা হইব ইনভেস্টিগেশন আসব। কিন্তু ঘটনা হয়তো এমন একটা ব্যাপার, আমরা নিজের পয়সায় ভাড়াদার রাখছিলাম শন্তর বাজার। দেখা গেল রাত্রেবেলা ভাড়াদারে মারিয়া পিটিয়া মানুষের গাই দিয়ে খেয়ে মারে, ক্ষতি মারে, ভাড়াদারে করতে পারে না। ভিড়াই লোক কিছু আনুন সেই যেগুলো আইয়া ভাড়াদারের উপরে অ্যাটাক করে আমরা এফআইআরও দিই না থানার, কিন্তু দর বাগরের কোনো ক্ষমতা নাই। নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাই পাড়ি দেওয়া করিমগঞ্জের নূর মালবিকা দাসের রহস্য মৃত্যু। করিমগঞ্জ জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের লক্ষ্মীবাজার নারিকুলি গ্রামের মালবিকা দাস মা বাবার সাথে করিমগঞ্জ শহরের লক্ষ্মীবাজার রোডে থেকে পড়াশোনা সম্পন্ন করে। করিমগঞ্জ কলেজ থেকে স্নাতক লাভের পর নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে 23 বছর বয়সেই করিমগঞ্জ থেকে বেরিয়ে পড়ে মালবিকা। দীর্ঘদিন থেকে মুম্বাইতে বিভিন্ন স্থানে কাজ করে আসছিল সে। মুম্বাই প্রবাসী অভিনেত্রী নূর মালবিকা দাসের পচাগলা মৃতদেহ তার ফ্ল্যাট থেকেই উদ্ধার করা হয়। বিশেষ সূত্র মতে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন মুম্বাই প্রবাসী এই শিল্পী। যদিও মুম্বাই পুলিশ মৃত্যু রহস্য উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে। কম বয়সে নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে করিমগঞ্জ ত্যাগ করা মালবিকার মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তাই নাম মালবিকা দাস।
আমার ভাইয়ের মেয়ে, আর তাই পড়াশোনা করছে করিমগঞ্জ থেকে, হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়াশোনা করছে, পড়িয়া তাই মানে আর হোস্টেলেও পাইছি, চান্স পাইছি। তারপরে এটা ট্রেনিং আছে শিলং, কয়েকদিন শিলং ট্রেনিং করিয়া তারপরে গুয়াহাটি গিয়া এটা আর হোস্টেল ইয়ে করে। এখানেও থাকিয়া তাই ফিল্মও লেগে আর কি যাওয়ার লাগিয়া করছে, মডেলিং করিয়া টরিয়া। প্রথম তাই তো শিলং নিয়ে হয়েছে মডেলিং এর লাগিয়া, তারপরে শিলং থেকে তাই গুয়াহাটি থেকে এখানে মডেলিং করিয়া তারপরে ক্যালকাটা গেছে, ক্যালকাটার থেকে গেছে দিল্লি থেকে গেছে বোম্বে। 14 বছর ঠিক আমি ইয়ারটা আমি কইতে পারি, কত ইয়ার মানে ওইরকম মানে বাবা গেছেন তো ওই রিসেন্ট 1.5-2 মাস আগে গেছেন, তাই গেছেন ঘুরিয়া আবার রিটার্ন, তাইও টিকিট করে দিয়েছে তারা আইসে না, তারা গুয়াহাটি তারা বড় মেয়ের এখানে আসছিলা থাকিয়া, তো বড় মেয়ের শাশুড়ির শরীর সিরিয়াস তাই হসপিটালাইজ, ওই বড় মেয়ে লইয়া আইসে তারা শিলচার, তো তারা শিলচার রয়েছে, আর তারার বাড়ি ওই লগে মেইন বাড়ি লক্ষ্মীবাজার, মালবিকার এক বোন এক বাড়ি। মৃত্যুর পিছনে আমার মনে হয় যে মানে তাই একটা ইয়ের মধ্যে মানে তাই তো গেছি, তাই মেইন উদ্দেশ্য করে যে আমি একজন হইতাম, মানে একটা সিনেমা, ভালো একটা সিনেমার নায়িকা হইতাম, ওইটাই তো দেখছে। এরকম আমার এরকমভাবে আমার সাকসেস হর না, এই যেটা টুকটাক যেটা সিনেমা করে এটা মানে তাই মানে মনের হয়েছে না, ওইটার থেকে তাই একটা ডিপ্রেশনে আমার মনে আমার ডাউট আর কি, যে হয়তো তাই তাই তো অবস্থায় পাওয়া গেছে দেখলাম ইয়েতে তাই রুমের ভিতরে। করিমগঞ্জের ভৈরবনগর ডাকঘরে আজব কাণ্ড, মাসের পর মাস বন্ধ ডাকঘর, নাজেহাল অবস্থা ভৈরবনগর এলাকাবাসীর। বাধ্য হয়ে প্রতিবাদে নামতে হলো এলাকাবাসীকে। লক্ষ্মীশহর পোস্ট অফিসের অধীনস্থ করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর এলাকার ভৈরবনগর ডাকঘরে দীর্ঘদিন থেকে হয়রানির শিকার হচ্ছেন ওই অঞ্চলের জনগণ। মাসের পর মাস ডাকঘরে অনুপস্থিত পোস্টমাস্টার, ফলে বন্ধ রয়েছে ডাকঘর। সোমবার 12:30 পর্যন্ত ডাকঘর বন্ধ থাকায় বাধ্য হয়ে প্রতিবাদে নামেন ওই এলাকার জনগণ। গ্রামবাসীদের প্রতিবাদে একসময় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। প্রায় 1 ঘটিকায় স্থানীয়দের শত ফোনের পর ডাকঘরে এসে পৌঁছান ভৈরবনগর ডাকঘরের পোস্টমাস্টার জাবেদ। তবে পোস্টমাস্টার উপস্থিত হলে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বছর দিন পূর্বে জাবেদ নামের ওই ব্যক্তি ভৈরবনগর পোস্ট অফিসের পোস্টমাস্টার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে দায়িত্ব নেওয়াটাই তার শেষ, কারণ চাকরিতে জয়েনিং করার পর মাসের পর মাস তিনি অনুপস্থিত থাকেন পোস্টমাস্টার জাবেদ। এছাড়া তিনি অনুপস্থিত থাকার ফলে এলাকাবাসীর বহু গুরুত্বপূর্ণ চিঠি পর্যন্ত মাস 1.5 মাস থেকে যায় তার কাছে। ফলে এসব দেখে বিরক্ত হয়ে সোমবার গণ আন্দোলন করতে মাঠে নামেন তারা। গ্রামবাসীদের দাবি অতিসত্বর ওই পোস্টমাস্টারকে গাফিলতি করার জন্য এবং ঘরে বসে সরাসরি বেতন আত্মসাৎ করার অভিযোগে তাকে বহিষ্কার করে ভৈরবনগর পোস্ট অফিসে ভালো একজন পোস্টমাস্টার দেওয়ার দাবি জানান তারা। আজি আমার ভৈরবনগর পোস্ট অফিসৰ বয়স অলমোস্ট 30 ইয়াৰ্ছৰ ওপৰত হ'ব। বিপিও হয় এইটো। আগতে ষ্টাফ ভালে আছিলে, এতিয়া 1 বছৰৰ পৰা এই বিপিও পোস্টমাস্টাৰ হিচাপে চাকৰি পাইছে এই ল'ৰাজনে, কিন্তু সদায় এবসেণ্ট থাকে। 3 মাহ 4 মাহ কণ্টিনিউৱাছলি পোস্ট অফিস বন্ধ থাকে। তাক ফোন কৰিলে সি ৰিপ্লাই দিয়ে যে আমি বিজি আছো, মই বেলেগ জেগাত ডিউটি আছে, কিন্তু ৰাইজৰ এসেনশিয়াল ডকুমেণ্টবিলাক পোস্ট অফিসৰ মাধ্যমে আহে, এইটো মানুহে টাইমত নাপায়। ইয়াৰ কাৰণে ৰাইজৰ ভিতৰত বহুত ক্ষোভ আছে। তারে আজকে সকাল থেকে আমি বহুতবার ফোন করছি, করার পরে তো আজকে আইসে যাই হোক, যাওয়ার পরে মানুষের আজকে তো আইসে 1টার সময় আইসে। তো আইলে পরে হে আমার প্রত্যেক মানুষের টেকা লয়, কিন্তু এ জমা দেয় না। 1 মাস 15 দিন পরে জমা দেয়, 1 মাস 15 দিন পরে মেসেজ যায় আজকে টেকা দিলাম, 15 দিন পরে জমা দিল। তারপরে বই দেয় না, বই তার বাড়িতে রাখি দেয়, বই আনে না। পোস্ট অফিস এত সিকিউর জায়গা, কিন্তু হে তার বই বলে এগুলো সম্পূর্ণ মানে বই থাকলে বলে অসুবিধা বলে, সিল তার লগে থাকে না।
মানে তার সমস্যার কোনো শেষ নাই। আজকে ওটা, কালকে ওটা, পরশুদিন ওটা থাকবো। তখন আমরা এটার লাগিয়া উদ্বোধন কর্তৃপক্ষরে আমরা জানাইলাম যে অতি সত্বর তার সাসপেনশন করা হোক, আর তার বদলে অন্য একজন ভালো পোস্টমাস্টার দেওয়া হোক। শিলচর সোনাই রোড স্থিত লাইফলাইন হেল্পিং হ্যান্ড সোসাইটির অধীনে থাকা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের নবনির্মিত কার্যালয়ের ভবনের শুভ দ্বার উন্মোচন করেন 147 নং সিআরপিএফ এর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট কুন্দন কুমার সহ আরও বিশিষ্টজনেরা। এদিনের অনুষ্ঠানে নিজ বক্তব্যে কুন্দন কুমার বলেন, দেশের যুব সমাজের একটা বড় অংশ মাদকের কবলে আটকা পড়েছে। তারা দেশের কোনো উন্নয়ন কর্মকাণ্ড তো দূরের কথা, বরং উন্নয়নকে বাধাগ্রস্ত করে এমন কাজে জড়িত। মাদকাসক্ত লোকের জন্য বহু পরিবার ধ্বংস হবার পথে। মাদকাসক্তি নির্মূল করতে না পারলে দেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন। তাই দেশের স্বার্থে মাদকাসক্তি নির্মূল করা জরুরি। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকাসক্তির বিরুদ্ধে এগিয়ে আসার অনুরোধ জানান। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অগপর কাছাড় জেলার সম্পাদক মনিতন সিংহ, নবজ্যোতি ফাউন্ডেশনের সম্পাদক বিলুট দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। इस उद्घाटन समारोह में आप लोगों ने मुझे इनवाइट किया। एक्चुअली हमारे कमांडेंट सर का वो बुलाया गया था, बट उनका एक दूसरा कमिटमेंट था, इसलिए उन्होंने मुझे भेजा। तो इसके लिए आप सभी को तहे दिल से धन्यवाद। और जैसा कि अभी हम लोग यहाँ पे काफ़ी लॉ एंड ऑर्डर ड्यूटी में इन्वॉल्व रहते हैं और जो सिचुएशन अपना बराक वैली का देखते हैं, तो मैं इस तीनों डिस्ट्रिक्ट में एक्टिव ड्यूटी में रहता हूँ, कछार, हैलाकांडी और करीमगंज। तो तीनों डिस्ट्रिक्ट में ही ये प्रॉब्लम सबसे बड़ा प्रॉब्लम के रूप में अभी है, जो एडिक्शन वाली ये चीज़ है। और सबसे बुरा तब लगता है जब हमारा नौजवान जो स्कूल के बच्चे हैं वो भी धीरे धीरे एडिक्टेड होते जा रहे हैं, और एडिक्शन के बाद तरह तरह की बीमारियों से भी ग्रसित होते रहते हैं। जैसे और मीटिंग में हम लोग को फीडबैक मिलता रहता है। तो आप लोग का ये प्रयास समाज सुधार के रूप में आने वाले फ्यूचर को बनाने के लिए बहुत अच्छा है। इसके लिए अगेन आप सभी को बहुत बहुत धन्यवाद। হনুমান পূজার শুভ উদ্বোধন করিমগঞ্জে। করিমগঞ্জ টাউন ক্লাবের ব্যবস্থাপনায় করিমগঞ্জ শহরের শিববাড়ি রোডে 11 জুন হনুমান পূজার আয়োজন করা হয়েছে। সোমবার করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী প্রভাসানন্দ মহারাজ, বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট জনেরা পুজোর মণ্ডপ ও মূর্তি উদ্বোধন করেন। মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মাধ্যমে বজরংবলীর পূজা আয়োজন হবে বলে জানান টাউন ক্লাবের সদস্যরা। পূজায় সকল করিমগঞ্জবাসীকে উপস্থিত থাকার জন্য টাউন ক্লাবের সভাপতি কৃষ্ণেন্দু পাল সহ অন্যান্যরা সাদর আমন্ত্রণ জানান। রামচন্দ্র এবং মহাজ্ঞানী, মহাভক্ত, বীরশ্রেষ্ঠ মহাবীরের চরণ কমলে আমার সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করছি। পার্শ্ব ভূমিষ্ঠ টাউন ক্লাবের সভাপতি তথা পাতাকান্তির বিধায়ক, জনতা দলের সদস্য ঈশ্বরূপ বাবু, জনতা দলের সভাপতি শ্রী সুব্রত ভট্টাচার্য, করিমগঞ্জের অন্যান্য বিশিষ্ট। এখানে আমরা প্রত্যেক বছর এই টাউন ক্লাবের উদ্যোগে দ্বিতীয় বছর আমরা হনুমান জয়ন্তীর দিনে এই পূজা অনুষ্ঠিত হয়। কিন্তু এবার ইলেকশন বিশেষ করে ইলেকশনের কারণে আমরা একটু পিছিয়েছিলাম এবং আগামীকাল পূজা হবে। করিমগঞ্জ জেলার সব ধর্মপ্রাণ ব্যক্তিদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, সবাই জানে যাতে এখানে এসে প্রভু শ্রীরামের আশীর্বাদ নিয়ে যান, হনুমানজির আশীর্বাদ নিয়ে যান এবং প্রসাদের ব্যবস্থা আছে। সবাইকে নিমন্ত্রণ এবং আমন্ত্রণ করছি, সবাই যাতে উপস্থিত থাকে। বিশেষ করে আসেন সবাই খুব আনন্দিত যে আমরা 500 বছর পরে প্রভু শ্রীরামকে আবার আমরা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হাত ধরে আবার প্রতিষ্ঠিত হয়েছেন অযোধ্যাতে। তাই সমগ্র বিশ্বের বুকে
ওই দিনে যেদিন প্রতিষ্ঠার দিনে আপনারা সবাই দেখেছেন কিভাবে এই উৎসব পালিত হয় এবং প্রত্যেক বছর ঠিক সেই দিনে আমরা প্রভু শ্রীরামের পূজা অর্চনার ব্যবস্থা করবে এবং আমরা সবাই ওই দিনে যাতে এক হয়ে আবার প্রভু শ্রীরামকে আমরা পূজা করতে পারি। কারণ রাম আমাদের অতীত এবং রাম আমাদের ভবিষ্যৎ। রামেই শুরু, রামেই শেষ। তাদের বেশ কিছুদিন থেকে প্রাক উদ্যোগ অনুসারে নতুন করে এই ক্লাবের কার্য সমিতি গঠন হয়েছে এবং এই পূজার আয়োজন করে বর্তমান দিনে করিমগঞ্জ তথা সমগ্র বরাক উপত্যকার মধ্যে অন্যতম সক্রিয় এবং নিজের কার্যক্ষেত্রে সার্থক জননেতা হিসাবে যিনি আখ্যায়িত আছেন বিধায়ক শ্রী কৃষ্ণেন্দু পাল মহোদয়কে সভাপতি করে ওনারা যে পূজার আয়োজন করেছেন। আর এবার সেই পূজাকে বহু বছর আগে এই এশিয়ায় যিনি প্রথম নোবেল পুরস্কার এনে দিয়েছিলেন বাঙালির গর্ব রবীন্দ্রনাথ ঠাকুর কোনো এক সময় বলেছিলেন যে পূজাকে উৎসবে রূপান্তরিত করা। আর এবার এই টাউন ক্লাব কর্তৃপক্ষ এই হনুমানজির পূজাকে সত্যিকার অর্থে বিধায়ক কৃষ্ণেন্দু পাল মহোদয়কে সভাপতি মনোজিৎ চক্রবর্তী সহ পৃথ্বীরাজ পাল, রাতুল দত্ত এবং অন্যান্যরা মিলে এই হনুমানজির পূজা অর্চনা বা আরাধনাকে করিমগঞ্জ শহরের অনেক জনকে সঙ্গে নিয়ে সেটাকে সত্যিকার অর্থে উৎসবে রূপান্তরিত করে দিয়েছেন। এবারে নিয়েছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট,
গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। শর্মা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।